দর্শক, আপনারা দেখছেন দেশের কণ্ঠ এবং আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি যে নির্বাচন চলছে বাংলা এফডিসিতে। তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু সকাল থেকে 9টা থেকে যে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছিল সেটা কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে এবং সকালের চেয়ে কিন্তু বিকেলে মানে দুপুরের পরে কিন্তু আমরা এখানে একটু চাপ মানে লোকজনের ভিড় বেশি দেখতে পাচ্ছি, কারণ সবাই বিকাল বেলাটাকে এখানে চুজ করে নিয়েছেন। তো এখানে যে প্রার্থীরা রয়েছেন এবং প্রার্থীদের সাথে যে ভোটাররা রয়েছেন তারা নির্বিঘ্নে ভোট দিয়ে যাচ্ছেন এবং নিরাপত্তার স্বার্থে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ রয়েছেন, র্যাব রয়েছেন, আনসার রয়েছেন, তারা কিন্তু নিরাপত্তার স্বার্থে এখানে অবস্থান করছেন যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়। যদিও এটা শিল্পী সমিতির নির্বাচন, কিন্তু গত নির্বাচনকে ঘিরে কিন্তু অনেক ধরনের সমালোচনার সৃষ্টি হয়েছিল এই এফডিসিতে। তো তার প্রেক্ষিতে কিন্তু এবার নির্বাচনকে একটু নির্বাচনের নিরাপত্তা কিন্তু একটু কঠিন করা হয়েছে। আর আমি দর্শক জানিয়ে রাখি, চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন কিন্তু দুইটি প্যানেলকে ঘিরে যে আমেজ রয়েছে। একটি প্যানেল হচ্ছে মাহমুদ কলি, নিপুণ আক্তার প্যানেল, আর একটি প্যানেল হচ্ছে মিশা সওদাগর এবং ডিপজল প্যানেল। তো দুইটি প্যানেলকে ঘিরেই কিন্তু এখানে যে প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু এবং পুরো এফডিসিতে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ কাজ করছে। এখানে দেখতে পাচ্ছি যে ভাইয়া একটু বলেন কি বলবো। নির্বাচন চলছে আজকে, সব মিলে পরিস্থিতি কেমন? পরিস্থিতি সবকিছু মিলে ভালো, খুব সুন্দর পরিবেশ। কেমন চলছে? আমাদের ভালো, ইনশাআল্লাহ। তো কথা বলছিলাম প্রযোজক ইকবাল ভাইয়ের সাথে। উনি বললেন যে সবকিছু মিলে ভালো চলছে এবং তিনি খুব আশাবাদী। কেমন চলছে ভোট? খুবই ভালো চলছে। এই যে আমার সাথে একজন ভোটার রয়েছেন, তিনি সদ্য তিনি বহিষ্কৃত হয়েছেন শিল্পী সমিতি থেকে। তো তার অনুমতি আমরা জানতে চাবো, কারণ তিনি একবার স্বচ্ছ কথাটাই বলবেন যে তিনি বহিষ্কৃত। ভাই, আপনার অনুভূতি কি? ওনার ফেস দেখে বুঝতে পারছেন সেই সকাল থেকে আপনাকে দেখা যায় প্রচুর পরিশ্রম করতেছেন, আর সব মিলিয়ে ভোট কেমন কাউন্টিং হচ্ছে বলে মনে করছেন? কি কষ্ট, কষ্ট কষ্ট কি অবস্থা। আমার জন্য নিয়ে ঘুরে বেড়াচ্ছি। আর আমার তো দুই প্যানেলে বন্ধু বান্ধব বা কলিগরা আছে, দুই প্যানেলে মিলে জিলে ভোট দিব। বাট সবার কাছে আমার নিজেরই চাওয়া যেটা, যে আমরা মিলেমিশে সবাইকে ভোট দেই, যে যোগ্য প্রার্থী তাকেই যেন ভোটটা দেওয়া হয়। আপনি যেহেতু একটি সমস্যায় পড়েছিলেন আপনার প্রার্থীটা বাতিল নিয়ে, এই যে বিষয়গুলো হয়েছিল নির্বাচনের আগে, এই বিষয়গুলো নিয়ে আপনার কাছে ছোট করে একটু জানতে চাই। আমি প্রথমত বলবো, আমার এই 5 বছর ধরে আমি শিল্পী সমিতির মেম্বার। এবছর এই প্রথমবার আমার বিনা দোষে আমি আমার চাঁদা পরিশোধ করেছি ঠিকঠাক মতো। ইভেন আমি এমন কোনো ধরনের কাজ করি নাই, কারোর সাথে বেয়াদবি তো অবশ্যই না। আমার প্রার্থিতা বাতিল হয়ে গিয়েছিল, আমি সদস্য পদ হারিয়েছিলাম। আমি জানতামই না, হঠাৎ করে আমাকে এফডিসি থেকে জানালো যে ভোটার লিস্টে আমার নামটি নাই। তখন আমি অনেক কষ্ট পেয়েছি। তারপর
জয় যখন আমাকে জানায় তখন আমি এপিসিতে ছুটে আসি। তারপরে এই ব্যাপারটা নিয়ে আমি সাংবাদিকদেরও অনেকেরই কল পেয়েছিলাম যে কেন কি, আসলে আমি এই ব্যাপারে তখন পর্যন্ত কিছু জানতাম না। বাট আমার যেহেতু কোনো দোষ ছিল না, সেই ক্ষেত্রে আমাকে আবার আমার সদস্য পদ ফিরিয়ে দিয়েছে। কি আশা করছেন যারা বিজয়ী হবেন তাদের কাছে প্রত্যাশা কি? গত 2 বছরের এফডিসির অবস্থা তো আপনারা দেখেছেন। আমি চাইবো আবার নতুন করে যারা আসবে এফডিসি যেন প্রাণ ফিরে পায়, আর আমরা যারা আর্টিস্টরা আছি তারা যেন সবাই সুষ্ঠুভাবে কাজ করতে পারি, এইটাই। যেহেতু আপনি এখানে এসেছেন মিশা ডিজিটাল পরিষদের জন্য ভোটও চাইছেন, হ্যাঁ, এটা কেমন লাগছে? একটা প্যানেলের জন্য ভোট চাওয়ার বিষয়টা একটু জানতে চাই। আমার যদি সদস্যপদ বাতিল না হতো, আমি নিজেও এবার একজন প্রার্থী হয়ে নির্বাচন করার অনেক ইচ্ছা ছিল। যেহেতু আমি এবার পারি নাই, আগামীতে করবো, এই জন্য এবার থেকে প্র্যাকটিস করে সবার কাছে ভোট চাইছি, ভালো লাগছে। থ্যাংক ইউ। দর্শক এতক্ষণ কথা বলছিলেন অভিনেত্রী এবং তিনি তার অনুভূতি ব্যক্ত করেছেন। ভাইয়া, ভোট গ্রহণ কেমন চলছে? এখন পর্যন্ত বেশ ভালো চলছে, খুব শান্তি শৃঙ্খলা বজায় আছে। দেখা যাক লাস্ট পর্যন্ত কতটুকু ঠিকঠাক থাকে আর কি। আলহামদুলিল্লাহ আমাদের তো 100%, মানে অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আমরা জিতবো। উপস্থিতি কেমন দেখছেন? বেশ ভালো। প্রথম দিকে যেহেতু আজকে শুক্রবার ছিল, সকাল থেকে একটু উপস্থিতি কম ছিল, বাট নামাজের পর থেকে একদম গরম হয়ে গেছে এফডিসি। মোটামুটি এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে 570 জন ভোটার আছে, আমার মনে হয় অলমোস্ট সবাই চলে আসছে। অলমোস্ট দেখা গেল যে 1/3 বা আমি যদি কাউন্ট করি যে 2/3 আমার মনে হয় যে ভোট দিয়ে দিয়েছে already। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা না, এখন পর্যন্ত হয়নি, সুষ্ঠুভাবে হচ্ছে। এই তো। থ্যাংক ইউ। দর্শক শুনছিলেন যে এতক্ষণ পর্যন্ত যে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে তা কিন্তু পুরোপুরি সম্পূর্ণভাবে সুষ্ঠু হয়েছে এবং বলে জানিয়েছেন। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানকার চলমান যে পরিস্থিতি এবং সর্বশেষ আপডেট দেখা পর্যন্ত অবশ্যই দেশের সাথে থাকবে। এখন ভোট বেশ জমে উঠেছে। আমাদের সকালে যে একটা হালকা ভাব ছিল সেটা কিন্তু একটা পুষিয়ে গিয়েছে, এবং এই মানে নামাজের পর এখন ভোটাররা আসছে। এবং আরেকটা সবচেয়ে সুবিধা এটা, এই আজকে এবার নির্বাচনে দুটি প্যানেলের মাঝে সদ্ভাব আছে। এখন পর্যন্ত কেউ কারোর বিরুদ্ধে আজকে অভিযোগ দেয়নি, এবং আমরা এখানে সকল প্যানেলের লোকরা এখানে আছে এবং ভালো আছে। আমরা আশা করব এবার ভোটাররা যোগ্য নেতৃত্বে বেছে নেবে। 5 ঘন্টায় মাত্র 180 থেকে 200টা ভোট পড়েছে, তবে এই যে আর মাত্র 1.5 ঘন্টা বাকি, এতগুলো ভোট কি সম্ভব কিনা? বা হ্যাঁ, সম্ভব, কারণ একটা নিয়ম আছে যে 5টার মধ্যে ঢুকে পড়লে যদি 8টা 10টা বাজে ভোট নিতে পারবে। এবার মনে হয় আমাদের 8টা পর্যন্ত ভোট নিতে হবে, কারণ সবাই ঢুকে পড়বে। তাই ভোটার উপস্থিতি আমরা যতটা কম ভেবেছিলাম যে ঈদ এবং পয়লা বৈশাখের জন্য ভোটার আসবে না, সেটা কিন্তু এখন মিথ্যা প্রমাণ করে দিয়েছে। এখন কিন্তু ভোটাররা আসছে খাবারের পর। ফলাফলের পরে কি মনে হয় যে দুই প্যানেল মেনে নিবে? কি মনে হয় গতবার যেটা মেনে নেওয়া দরকার, কিন্তু আমাদের শিল্পীদের মধ্যে কেন জানি ইদানিং কাদা ছোড়াছুড়ি আছে। আমরা সত্য কথা মেনে নিতে পারি না, আর আমরা শিল্পীরা আমাদের মানুষের অনুসরণীয়। আমরা যদি মেনে নাই কিন্তু অন্যরা মেনে নেবে না। তাই আমি দুটো প্যানেলকে, আমার নিজের প্যানেল সহ দুটো প্যানেলকে বলবো যে রেজাল্ট দিবে, ভোটাররা যে রেজাল্ট বলে দেবে সেটা যেন আমরা সহজভাবে মেনে নেই এবং 2 বছরের জন্য অপেক্ষা করি। কথা বলছিলাম এখানে পীরজাদা হারুন রয়েছেন, যিনি নিপুণ এবং মাহমুদ কলি যে প্যানেল রয়েছে সেই প্যানেল থেকে নির্বাচিত করছেন, এবং তিনি বলছেন এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি এবং খুবই সুষ্ঠুভাবে নির্বাচন চলছে।